এক ফোঁটা চোখের পানি যদি আল্লাহর জন্য ফেলতে পারো, ও বান্দা, ওই এক ফোঁটা চোখের পানি দিয়ে আমি জাহান্নামকে নিভাইয়া দেব তোর জন্য, আমি তোকে জান্নাত দিয়ে দেব। এই জন্য আল্লাহ পাক চোখের মধ্যে পানি দিয়েছেন, কাদার জন্য দিয়েছেন। দুনিয়াতে বেশি কাঁদবো না বেশি হাসবো? কাঁদবো বেশি, হাসবো কম। এই দুনিয়া তো হাসার জায়গা না ভাই, এই দুনিয়া মূলত হাসার জায়গা না। এই দুনিয়া ছেড়ে আমি আপনি একদিন দুনিয়া থেকে চিরদিনের মতো বিদায় নিয়ে নেব, সেদিন মানুষ কাঁদবে। কিন্তু মূলত আমরা যদি একটু চিন্তা করে দেখি, এই দুনিয়াটা মূলত কিন্তু হাসার জায়গা নয়। বিশাল একটা টাইম আমার সামনে পড়ে আছে, আলামে বারজাখ, আলামুল আখিরাত, হাসার বিশাল একটা টাইম সামনে পড়ে আছে। এই চিন্তা মাথায় আসলে আমার হাসার তো সময় আমরা পাবো না আমার বন্ধুগণ। এই জন্য ফালইয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ তাআলা কাফেরদের শানে বলছেন তারা একটু বেশি করে হাসুক, একদিন তারা বেশি করে কাঁদবে। কিন্তু ইমানদার দুনিয়াতে হাসবে কম, কাঁদবে বেশি। আমার নবীজির চোখে পানি বেশি ছিল। রাসূল যে পরিমাণ কেঁদেছেন পৃথিবীর কোনো মানুষ এত কাঁদে নাই। এত চোখের পানি ফেলে ফেলে রাসূল কেঁদেছেন। সেজদায় যখন পড়ে গেছেন কয়েক ঘন্টা চলে গেছে। আমার নবীজির কান্নায় আম্মা জান আয়েশা, তার নবীজির কান্না দেখি, চোখের পানি দেখি 1 ঘন্টা 2 ঘন্টা চলে যায়, নবীজির সেজদা বন্ধ হয় না, নামাজ শেষ হয় না। আমার নবীজি এক পর্যায়ে নড়াচড়াও বন্ধ হয়ে গেল এক রাতে। আম্মা জান আয়েশা একটা চিমটি মারলেন, নবীজি নড়ে উঠলেন নামাজ শেষের পর। রাসূল বলছেন, আয়েশা তুমি কি বলো আমাকে? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগের পরে সব যে আল্লাহ মাফ করলেন, আপনি এত কাঁদেন কেন? রাসূল বলছেন, আয়েশা রে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে ধরেন, আমিও পার পাওয়ার চান্স পাবো না, আমিও নাজাত পাবো না, আমিও নাজাত পাবো না। লা ইয়ানজু আহাদুম মিনকুম, তোমাদের কোনো বান্দা নাজাত পাবে না, কেউ পাবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও নাকি? হ্যাঁ আমিও, আমাকে যদি আল্লাহ পাকড়াও করেন আমিও নাজাত পাবো না, তবে আল্লাহ পাক আমাকে রহমতের চাদরে আবৃত করবেন। রাসূল বলেন, সাহাবীরা রে, কাল হাসরের ময়দান এমন কঠিন ময়দান হবে আমার উম্মত রে, আমি তোদের নিয়ে চিন্তা করি। ও সাহাবীরা, কাল হাসরের ময়দানে তোরা যদি আমাকে কোথাও না পাস, তোরা আমাকে 3টা জায়গায় খুঁজবি, আমাকে অবশ্যই পেয়ে যাবি। নাম্বার 1, তোরা আমাকে খুঁজবি মিজানের পাল্লায়। মিজানের পাল্লায় যদি না পাস, তোরা আমাকে খুঁজবি পুলসিরাতের কাছাকাছি। পুলসিরাতেও যদি না পাও, ও আমার সাহাবীরা, কাল হাসরের ময়দানে তোমরা আমাকে নাম্বার 3 প্লেস, 3 নাম্বার জায়গা তোমরা আমাকে পেয়ে যাবে হাউজে কাউসারে। হাউজে কাউসারে আমার সঙ্গে তোমারও যদি দিদার হয়ে যায়, কোনো চিন্তা নাই, জান্নাতের পেয়ালা দিয়া হাউজে কাউসার থেকে পানি তুলে নিয়া আমি তোমাকে আমার বরকতি হাতে তোমাকে খাওয়ায় দেব, পান করায় দেব। জনমের তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, আমি তুমি মিলে 2 জন মিলে একসঙ্গে জান্নাতে ঢুকে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ার নিয়ামতগুলো দেখার জন্য চোখটা দিয়েছেন কে? নিয়ামতগুলো দেখে বলবো সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আশ্চর্য হলে বলবো সুবহানাল্লাহ। বরত্ব প্রকাশ করতে বলবো আল্লাহু আকবার। আর কোনো কিছু নিয়ামত ভোগ করার পরে বলবো আলহামদুলিল্লাহ। এগুলো ভাষাগুলো কে শিখিয়ে দিয়েছেন? আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, এই চোখের ভিতরের যে পানি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই পানি যদি সাধারণ কোনো পানি হতো, মিনারেল ওয়াটার যদি হতো, এরকম যদি পানির পান যদি হতো, পান করার পানি যদি হতো, আমার দেশের সমস্যা নেই। তবে -ডিগ্রি তাপমাত্রা, যেখানে -10, -11, এমন জাতীয় দেশের মানুষের চোখের সমস্যা হয়ে যেত, চোখের পানিগুলো ঠান্ডার ঠেলায় বরফ হয়ে যেত, হ্যাং মারত চক্ষুগুলো, চোখের কার্যকারিতা হারায় ফেলতো, চোখের কর্নিয়া নষ্ট হয়ে যেত, ভেইনগুলো জমা লেগে যেত, জমাট হয়ে যেত। আল্লাহ বলছেন, বান্দারে, আমি তোকে ওই জাতীয় পানি দিতে পারতাম, কিন্তু তোর চোখের পিছনে একটা মেশিন দিয়েছি, তোর বডি থেকে এমন পানি ওই চোখের মধ্যে প্রস্তুত করে রেখে দিয়েছি। ওর মধ্যে কিছু পানি আছে, কিছু শ্লেষ্মা আছে, কিছু তেল আছে, আর কিছু আছে ইলেকট্রোলাইটের জটিল মিশ্রণ। এমন সুন্দর করে পানি দিয়ে দিয়েছি, আমৃত্যু এই পানি পড়তেই থাকবে, আসতেই থাকবে। আমি তোর চোখটা সুন্দর করে ভাসমান করে চোখটাকে ফ্রেশ রেখে দিয়েছি।
একটু আস্তে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। নাকটা দিয়েছেন কে? নাকের কাজ আছে না নাই? খাওয়ার কাজ আগে না নাকের কাজ আগে? আগে খাবারটা কই যায়? নাকে যায়। এটা জায়েজ না নাজায়েজ? নাকের কাজ আগে, এরপরে মুখের কাজ। পঞ্চেন্দ্রিয়ের ভিতরে গুরুত্বপূর্ণ দুটো ইন্দ্রিয় হলো নাক আর মুখ। নাকি দিয়ে আমরা খাই, মুখ দিয়ে আমরা খাই। নাকের খাবার বেশি জরুরি না মুখের খাবার বেশি জরুরি? জোরে বলেন, কিসের খাবার বেশি জরুরি? নাকেরটা বেশি জরুরি। মুখেরটা আপনি 2 দিন না খেলেন, 2-3 দিন না যদি খাবারও পেয়ে থাকি বাঁচতে পারবো হয়তোবা, কিন্তু নাকের খাবারটা যদি 2 মিনিট 3 মিনিট বন্ধ থাকে শেষ, ফুটুস। কেউ আমরা বাঁচবো না। অনেকে বলে আল্লাহ কেমন করে খাওয়ায়, আল্লাহ আমাকে কেমন করে বাঁচায়, আমি বাজার না খুলে চাকরি না খুলে তো খাবার পাবো না। সঙ্গে সঙ্গে 2 নাকের ছিদ্র ধরবেন বন্ধ কইরা, তাহলেই বুঝবে যে আল্লাহ কেমন করে খাওয়ায়। আল্লাহ কত বড় রহমান। আমার আল্লাহ প্রত্যেকটা বান্দার নাকের ডগায় খাবার 24 ঘন্টা রেখে দিয়েছেন। এই খাবারটা কতটুকু জরুরি, যারা করোনায় আক্রান্ত হয়ে যারা আইসিইউতে আছে তারাই বোঝে অক্সিজেনের গুরুত্ব কতটুকু, ঠিক কিনা? করোনায় আক্রান্ত ব্যক্তি যখন তার লাংস আক্রান্ত হয়ে যায়, আর পারে না এই অক্সিজেন দিয়ে সে আর কভার করতে পারে, নিতে পারে না, তখন তাকে ডাক্তার নিয়ে যায়। ভিতরে 20 লিটার 30 লিটার সারাদিনে 40, 50, 70 লিটার পর্যন্ত প্রয়োজন হয়ে যায়, যার দৈনন্দিন বিল 1 লাখ 2 লাখ পর্যন্ত চলে আসে, 50-60 হাজার টাকা পর্যন্ত চলে আসে। আর আমার আল্লাহ সারা জীবন খাওয়ালেন, মার পেট থেকে আজ পর্যন্ত 1 টাকাও নিলেন না। একটু আস্তে কারণ সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। সে আল্লাহকে আমরা ভুলে থাকি। এই পৃথিবীর সকল সৃষ্টি আমার খাদেম, পৃথিবীর সকল সৃষ্টি আমার খাদেম, আর আমি আল্লাহর গোলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা গোলামি করব কার? আল্লাহর। আর আমরা এমন সৃষ্টি, সকল সৃষ্টিকে আমার অনুগামী করা হয়েছে। হাতি বড় না মানুষ বড়? হ্যাঁ বলেন, হাতি বড় না মানুষ বড়? আবার কেউ হাতিও বড়। হ্যাঁ, সেন্স দুইটা, উত্তর দুটাই রাইট। আমি কাউকে দুটোই পাস, 100-100, কোনো সমস্যা নেই। হাতিও বড় মানুষও বড়, 2 সেন্সে। আকারে হাতি বড়, সম্মানে মানুষ বড়। হাতি মানুষ চালায় না মানুষ হাতি চালায়? বলেন 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 বলেন। তাহলে আকার হলেই হবে না, থাকতে হবে এমন কিছু যা আল্লাহ পাক মানুষকে দিয়েছেন। সেটা হলো মানুষকে দিয়েছেন আকল। আফালা তাকিলুন আফালা তুবসিরুন। আল্লাহ পাক মানুষকে দিয়েছেন আকল, জ্ঞান দিয়েছেন। এই জ্ঞান